নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে আদ্রিত রায় ঘর বেঁধেছেন, 1 মাসও হয়নি, এখনও লেগে রয়েছে নতুন বিয়ের গন্ধ। তবে সব কিছুর মধ্যেও অভিনেতা ভুলে যাননি তার দর্শকদের দেওয়া কথা। এই মাসেই 7 পাকে বাঁধা পড়েছেন আদ্রিত, আবার এই মাসেই তার জন্মদিন। আর তার বিশেষ দিনের উদযাপনে অভিনেতা পাশে পেতে চান তার অনুরাগীদের। তাই ভক্তদের জন্য সমাজ মাধ্যমের পাতায় তিনি দিলেন খোলা চিঠি। মিঠাই ধারাবাহিক চলাকালীন অভিনেতাকে একবার চোখের দেখা দেখতে দূর দূরান্ত থেকে ভারতলক্ষ্মী স্টুডিওয় এসে ভিড় জমাতো বহু মানুষ। আসতো তার জন্মদিনেও, এমনকি মিঠাইয়ের শেষ দিনের শুটিংয়েও অনেকে এসেছিলেন তার সঙ্গে দেখা করতে। দর্শকদের সেই ভালোবাসা এখনও পর্দার উচ্ছেবাবুর মনে অম্লান। তাই তিনি কথা দিয়েছিলেন নিজের জন্মদিনে অনুরাগীদের সঙ্গে তিনি আবার দেখা করবেন। তারপর বিয়েতে ব্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেতা, কিন্তু ভক্তদের দেওয়া কথা তিনি ভুলে যাননি। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল থেকে তিনি 23শে মে বৃহস্পতিবার তার বিশেষ দিনে সব ভক্তকে আমন্ত্রণ জানান। অভিনেতা অনুরাগীদের পরিবার সম্বোধন করে লেখেন, আমার এই বৃহত্তর পরিবারের সকলকে জানাতে চাই যে যেমনটা আমি কথা দিয়েছিলাম সেই মতোই আমি আগামী 25শে মে শনিবার শ্রী ভারতলক্ষ্মীতে বেলা 1:30 থেকে 2:30 পর্যন্ত উপস্থিত থাকব। যারা আমার সঙ্গে দেখা করতে চান আসবেন, আমি আপনাদের সকলের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। কিন্তু অনুগ্রহ করে কেউ উপহার আনবেন না, এটা আমার অনুরোধ। মুম্বাইতে অভিনয়ের শিক্ষা নেন আদ্রিত, তারপর রাজ চক্রবর্তীর হাত ধরে বলিপাড়ায় পা রাখেন তিনি। তারপর একে একে নূরজাহান, প্রেম আমার 2, পরিণীতা, পাসওয়ার্ড সহ বহু ছবি ও মেগাতে তিনি কাজ করেন। তবে জি বাংলার এক সময়কার টিআরপি টপার মেগা মিঠাই তাকে বিরাট সাফল্য এনে দেয়। তিনি হয়ে ওঠেন সকলের পছন্দের উচ্ছে বাবু। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।